নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আলোচনার বিষয় গুরুচণ্ডাল দোষ। কুণ্ডলীর মধ্যে গুরুচণ্ডাল দোষ যদি থাকে কি কি দিক থেকে আপনি সতর্ক হবেন এবং জীবনে আপনি কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারেন সে বিষয়ে আজকে আলোচনা করছি। প্রথম কথা, গুরুচণ্ডাল দোষ হচ্ছে রাহু এবং বৃহস্পতি একইভাবে যদি অবস্থান করে, একই রাশিতে যদি অবস্থান করে তাহলে গুরুচণ্ডাল দোষ তৈরি হয়। এবং যদি প্রায় কাছাকাছি ডিগ্রিতে বা একই নক্ষত্রে থাকলে সেই দোষ কিন্তু আরও বেশি স্ট্রং হয়ে গেল। তাহলে এক্ষেত্রে গুরুচণ্ডাল দোষ থাকলে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে সেই জাতক বা জাতিকার কিন্তু অহংকার বোধটা অন্যান্যদের থেকে কম বেশি হয়। তার জ্ঞান থাকলেও সেই জ্ঞানের গভীরতা কিন্তু কম হয়, অনেক গভীরতা কম থাকে, জ্ঞান পরিপূর্ণ হয় না। কারণ এখানে বৃহস্পতি আমাদের জ্ঞানের কারক, আর রাহু হচ্ছে কিন্তু চণ্ডাল, ঠিক তার বিপরীত ধর্মী গ্রহ। সেই জ্ঞানকে পরিপূর্ণতা দিতে রাহু কিন্তু বারবার করে বাধা দেবে। এবং গুরুজনদের সঙ্গে তার সম্পর্ক কিন্তু সবসময় ঠিক থাকে না। কোনো গুরুজনদের সঙ্গে তার সম্পর্ক হানি মাঝে মাঝে হতে থাকে, মতের অমিল হতে থাকে, ঝুট ঝামেলা, মন কষাকষি ইত্যাদি পরিবারের মধ্যে কিন্তু বারবার সেই সমস্যার সম্মুখীন তিনি হবেন। এটা হচ্ছে তার পারিবারিক ক্ষেত্রে বললাম। তার শারীরিক ক্ষেত্রে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তিনি কিন্তু রক্তে কোলেস্টেরল বা চর্বি বা মেদের আধিক্যতার অসুখে তিনি ভুগতে থাকেন। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে একটা বয়সের পর যার গুরুচণ্ডলীর দোষ রয়েছে তার যদি রক্ত পরীক্ষা করে দেখা যাবে তার কিন্তু লিপিড প্রোফাইল অর্থাৎ ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, এলডিএল, এইচডিএল এগুলো কিন্তু নর্মাল যে রেঞ্জ তার থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বেশি থাকে। এছাড়া তার তার থাইরয়েড জাতীয় অসুস্থতা, লিভার সংক্রান্ত অসুস্থতা, চেস্ট এরিয়ায় কোনো প্রবলেম, কারণ বৃহস্পতি কিন্তু আমাদের বুকের লাংয়ের জায়গাটাকে তিনি ইন্ডিকেট করেন, সেইখানে কিন্তু কোনো না কোনো সমস্যা চলে আসতে পারে। অর্থাৎ তার লিপিড প্রোফাইল থেকে কিন্তু কার্ডিয়াক ব্লকেজ এই ধরনের সমস্যা আসতে পারে। যদি রবি এবং লগ্ন যদি কোনো কারণে দুর্বল হয়ে যায় এই সমস্যাগুলো কিন্তু বেশি পরিমাণে চলে আসবে। আর তার শারীরিক ওজন অর্থাৎ তার স্থূলতাও কিন্তু অনেক সময় বেশি হয়। এই সমস্ত শারীরিক অসুস্থতায় তিনি ভুগতে থাকেন যদি গুরুচণ্ডাল দোষ কারুর কুণ্ডলিতে দেখা যায়। এবং যে ভাবে বসে সেই ভাবের কিন্তু হানি করে। যদি বৃহস্পতি পাওয়ারফুল থাকেন, লাগ্নিক মিত্র গ্রহ হন, মানে যে লগ্নের, যদি তার বৃশ্চিক লগ্ন হলো তার ক্ষেত্রে বৃহস্পতি ফ্রেন্ড, এবং তার সঙ্গে যদি গুরুচণ্ডাল দোষ থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটা কমে যাবে। এবং লগ্ন যদি স্ট্রং হয় তাহলেও সেই প্রভাবটা অনেকটা কম পড়বে। যাদের গুরুচণ্ডাল দোষ রয়েছে তাদের বেশিরভাগ যেটা করা উচিত সেটা হচ্ছে গুরুর দীক্ষা মন্ত্র জপ করা এবং গুরুর মন্দিরে মাঝে মাঝে গিয়ে পুজো দিয়ে আসা। প্রতি পূর্ণিমা এবং বৃহস্পতিবার নিরামিষ আহার করলে গুরুচণ্ডাল দোষের কুপ্রভাব জীবন থেকে কিন্তু অনেকাংশে চলে যাবে। এবং যে অসুখ বা পারিবারিক সমস্যার কথা বললাম নিজে নিজে যদি রেকটিফাই করা যায় তাহলে কিন্তু আপনি অনেকভাবে কিন্তু আপনি এখান থেকে রেহাই পেতে পারেন। সকলকে ধন্যবাদ জানাই। আবার সকলকে আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার এবং শেয়ার করার জন্য, যাতে সকলের মধ্যে আমার ভিডিও ছড়িয়ে যেতে পারে। ধন্যবাদ।